এবার চোখ রাখছে বাংলাদেশের দিকে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের গুরুত্ব কতটুকু রয়েছে তা উপলব্ধি করতেই শুরু হয়েছে সে দেশের জনগণ রীতিমতো একাধিক কর্মসূচি হাতে নিচ্ছে। কিছু কিছু বিষয়ে বাদ দিলে বাংলাদেশের জনগণের সঙ্গে আওয়ামী লীগের শেকড়ের টান রয়েছে। যখনই বাংলাদেশ রাজনৈতিক সমস্যার মধ্যে পড়েছে, ঠিক তখনই আওয়ামী লীগ তার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বর্তমানে বাংলাদেশের রাজনীতিও কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছে। আর ঠিক এই অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং প্রাক্তন মন্ত্রী ওবায়দুল কাদের নিউজ ভ্যানগার্ডে ঠিক এমনটাই বলেছেন। তিনি বলছেন, বাংলাদেশকে বাঁচাতে আমাদের লড়াই আমাদেরকেই করতে হবে। আসুন এবার শুনে নেওয়া যাক কি বললেন ওবায়দুল কাদের। শোনাবো। আমাদের লড়াই আমাদেরকেই করতে হবে, এই মানসিকতা নিয়ে আজকে তৃণমূলের যে অসংখ্য নেতা কর্মী মাঠে আছে, তাদেরকে আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এজেন্ডা দুটি। একটি এজেন্ডা হচ্ছে ইউনূসের পাপেট সরকারের পতন, এই সরকারকে বিদায় দিতে। তারপরে দ্বিতীয় হচ্ছে আমাদের বিজয়ের মুকুট যারা ছিনতাই করেছে, যারা আমাদের দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, যারা ৭১ গণহত্যার সঙ্গে জড়িত আমাদের মা বোনদের হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, যারা সেই জামাত শিবির, পরিষ্কার ভাবে বলি, জামাত শিবির, ফার রাইট ফান্ডামেন্টালিস্ট, এদেরকে আপরুটেড করতে হবে, এদেরকে নির্মূল করতে হবে। আপনারা শুনলেন ঠিক কি বললেন তিনি। আমাদের লড়াই আমাদেরকেই করতে হবে, অর্থাৎ মাঠে থেকে লড়াই করতে হবে, সেই কথাই বললেন ওবায়দুল কাদের। বিস্তারিত সে বিষয়ে জানবে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে এই বিষয়ে? দেখো, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে তিনি এটা পরিষ্কার করে দিলেন কর্মীদের কাছে যে বাংলাদেশের যে এখন এই জামাতের বিরুদ্ধে লড়াই, সেই জামাতের বিরুদ্ধে লড়াই তাদের প্রত্যেকটি কর্মীদেরই করতে হবে। জামাত বিশেষ করে গোটা বাংলাদেশ জুড়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা চালাচ্ছে যে সে আওয়ামী লীগের হয়ে বেশ কয়েকটি রাষ্ট্র আগামী দিনে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। সেটা যে কার্যত একেবারেই ঠিক নয়, সেটাই তিনি কার্যত বোঝাতে চাইলেন। এবং এই যে পাকিস্তানি যে ভাবধারার মানুষ এখনো বাংলাদেশের ভিতরে রয়েছেন, এই পাকিস্তানি ভাবধারার মানুষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ যে লড়াই, সেই ঐক্যবদ্ধ লড়াই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে করতে হবে। সেই সঙ্গে ফান্ডামেন্টালিজম যে বাংলাদেশে ক্রমশ আরো বেশি করে মাথা চাড়া দিচ্ছে, তার জন্য এই আওয়ামী লীগ কর্মীদের আরো বেশি করে সতর্ক করেন তিনি। এবং সেই সঙ্গে দল যে সময় যে আন্দোলন করার ডাক দেবেন, সেই সময়তে কর্মীরা যে যেখানে থাকুক না কেন, সেই আন্দোলনে নিজেদের মতো করে কিন্তু অংশগ্রহণ করতে হবে। আওয়ামী লীগ যখনই বিপদে পড়েছেন, তখনই কিন্তু বাংলাদেশের মানুষই আওয়ামী লীগকে কিন্তু বারবার ফিরিয়ে এনেছেন। অতীতের কথাও তিনি এই ক্ষেত্রে তুলে ধরেন। এবং পাশাপাশি বর্তমানে এই ১.৫ বছরে আওয়ামী লীগের সমর্থন কয়েক গুণ বাংলাদেশে বেড়েছে বলেই মূলত দাবি তার। কারণ আওয়ামী লীগ কখনোই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি, আওয়ামী লীগ ডিপ স্টেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন। আর এই বিচ্ছিন্নতাটাকেই কাজে লাগাতে চেয়েছে, কারণ আওয়ামী লীগ কখনোই ডিপ স্টেট বা ফান্ডামেন্টালিজমের সঙ্গে আপোষ করবে না। এবং সেই জায়গাতে একটা ন্যারেটিভ তৈরি করে আওয়ামী লীগকে উৎখাত করা হয়েছে। কিন্তু মানুষের প্রয়োজনে এই পাকিস্তানি যারা ভাবধারার মানুষ, তাদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য মানুষই কিন্তু আগামী দিনে এগিয়ে এসে হাসিনাকে দেশে ফেরাবেন। সেই জন্য আরো বেশি করে সবাইকে লড়াই করতে হবে। লড়াই করলে
এমনিতেই অতীতের মতো যেভাবে আওয়ামী লীগ অতীতে ফিরে এসেছেন, সেইভাবে বীরের মতো আওয়ামী লীগ আবারও বা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দেশে ফিরবেন বলেই মনে করেন তিনি। একদমই ধন্যবাদ। অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বদের আবারও দেশে ফিরতে হবে এবং প্রত্যেকে একজোট হয়ে মাঠে ময়দানে থাকতে হবে, সেই কথাই আজ তিনি বললেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।